নমস্কার। বাংলার গ্রামের আড্ডায় আবারও চলে এলাম কাস্ট সার্টিফিকেটকে ডিজিটালাইজ করবার জন্য। কিভাবে আপনি নিজে ফোন থেকেও করতে পারবেন সেটার জন্য দেখে নিন। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ক্রোম ধরতে পারেন অথবা মজিলাও নিতে পারেন। সেখানে গিয়ে SC ST OBC লিখবেন, লিখে সার্চ করবেন। এসে এই যে কাস্ট সার্টিফিকেট যে অপশানটি আছে সেটার উপর ক্লিক করলে এরকম একটা মেনু আসবে এবং সেখানে আপনি নতুনের জন্য ওই যে ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে অ্যাপ্লাই ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল সার্টিফিকেট, অর্থাৎ হাতে লেখা যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটিকে আপনি ডিজিটালাইজ করবার জন্য আবেদন করতে পারেন। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে আপনার যে পুরাতন হাতে লেখা সার্টিফিকেট নাম্বারটি আছে সেটি এখানে দেবেন, যার যেভাবে লেখা আছে সেভাবেই দেবেন। তারপরে দেবেন কবে ইস্যু হয়েছে, ইস্যু ডেটটা। এখান থেকে আপনাকে সরাসরি যেতে পারবেন না, তাই ওখান থেকে কী করুন, ওই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর 2024-এ ক্লিক করলাম, সেখান থেকে আপনি স্ক্রল করে নিচে নামিয়ে আর এদিকে যে আছে সেইভাবে আপনি নামলে, ধরুন আমি 2006 করলাম, এবার ফেব্রুয়ারি, তাহলে এখানে আমি সাইডে যে তীর চিহ্ন আছে সেখানে ক্লিক করে করে আমি মাস সরাতে পারি এদিকে বা ওইদিকে। আমি করে দিলাম একটা যে কোনো, তারপরে দেবেন কে ইস্যু করেছে সার্টিফিকেটটা, অর্থাৎ ইস্যুং অথরিটি SDO, সাধারণত SDO করে থাকেন। তারপরে SC না ST না OBC সেটা সিলেক্ট করতে হবে ওই লিস্ট থেকে। তারপরে সাবকাস্ট, অর্থাৎ আপনার যে সাবকাস্ট রয়েছে যেমন চাই, নুনিয়া, বিভিন্ন কিছু। এরপর রিলিজিয়ন দিতে হবে, তারপর নাম দিতে হবে, সমস্ত কিছু ক্যাপিটালে করবেন তাহলে সুবিধা হবে। বাবার নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, সেম একই প্রসেস ডেট অফ বার্থ দেওয়ার জন্য। জেন্ডার সিলেক্ট করবেন, আধার নাম্বার অবশ্যই দেবেন, ফোন নাম্বার অবশ্যই দেবেন, জেলা সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপর গ্রামের নামটা লিখবেন, পিনকোডটা লিখবেন এবং এখানে ফটো আপলোড করবেন। আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটের ফটোটি 100 কেবির মধ্যে ফটো তুলেই ওটা করা যাবে এবং ছবিটা 50 কেবির মধ্যে আপলোড করেই